আমি এখন বিরূপাক্ষ মন্দির এবং চন্দ্রনাথ মন্দিরের মাঝপথে একটা ছোট্ট দোকানে বসে আছি। কিছু সময় বিশ্রাম নেব, একটু লেবু শরবত খাবো। আশা করি আপনারা আমার সাথে আছেন, সাথেই থাকুন। তো বন্ধুরা, আবার আমি শুরু করলাম সেই চন্দ্রনাথ মন্দিরের পথে। সুন্দর পাহাড়ি পথ বেয়ে বেয়ে এখানে একদম বয়সী যে লোকজন আছে তারাও এখানে আসে, যারা বৃদ্ধা তারা ওই তীর্থযাত্রায় আসে। আসলে মানুষ যখন কিছু পাওয়ার আশা করে, যেটা তার কল্পনাতীত কিছু ভালো কিছু পাওয়ার আশা করে, তখন ঈশ্বরের প্রতি তার অগাধ বিশ্বাসের কারণে তার শক্তি বেড়ে যায়। সে তখন অজেয় হয়ে ওঠে, সে তার শারীরিক অক্ষমতা সব কিছু ভুলে যায় এবং সে দুর্গম পাহাড়ি পথ বেয়ে এই রকমের তীর্থস্থানে উঠে আসে। এইগুলো কি পাহাড়ি বেত নাকি বেত ফল? এগুলো কি? সুপারি? মানে পান খাওয়া যাবে এগুলো দিয়ে? বাহ, সুপারি টেস্ট পাওয়া যাবে না? বাহ বাহ, বেত ফলের মতো সুপারি, তো ভালোই তো, এক কাজে দুই কাজ হয়ে যায়। পাহাড়ি পোকামাকড়ের অনবরত শব্দ শুনছি। চলছি আমরা চলে, প্রতিনিয়ত আমরা এগিয়ে যাচ্ছি চন্দ্রনাথ মন্দিরের দিকে। এখানে যেমন আমরা বিভিন্ন জায়গায় দেখি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লেখা থাকে, এখানে আবার সেরকমের হিন্দু ধর্মাবলম্বীদের কিছু মন্ত্র লেখা আছে। প্রত্যেকেই স্ব স্ব ধর্মের মাহাত্ম্য বর্ণনা করার সবটুকু প্রয়াস চালায়। আপনারা দেখবেন যে যত পাহাড়ি এলাকা আছে, পাহাড়ের উপরে হয় হিন্দুদের মন্দির থাকে বা বৌদ্ধদের মঠ থাকে, প্যাগোডা থাকে। মুসলমানদের সাধারণত এরকমের জায়গা থাকে না। মুসলমানরা সাধারণত লোকালয়ে মসজিদগুলো করেন, যেখানে বসতি, বাজারঘাট, লোক সমাগম, সেখানেই মুসলমানদের একটা মসজিদ থাকে। কারণ মুসলমানদের জীবনের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা জামাতবদ্ধভাবে থাকা পছন্দ করে। যেখানে 3টা লোক একসাথে থাকে, সেখানেই একজনকে নেতা নির্বাচন করে দল তৈরি করে নিতে হয়। এটাই মুসলিমদের রীতি। তো সে অনুযায়ী মুসলমানরা সাধারণত লোকালয়ে মসজিদ তৈরি করেন। আর হিন্দুরা যেহেতু সন্ন্যাস ব্রত পালন পছন্দ করে, তারা পাহাড়ের উপরে বিভিন্ন গুহায়, বিভিন্ন জায়গায় তারা তাদের আশ্রম তৈরি করে। কি সুন্দর জায়গা! আপনারা দেখেন ওই যে সেই একটাকে, ওই মন্দিরটা আমরা পরিদর্শন করে এসেছি। দূরে বঙ্গোপসাগর দেখা যায়, নীল নীলিমায় দিগন্তে হারিয়ে গেছে আমাদের এই বঙ্গোপসাগর। উঁচু একটা ছোট একটা পাহাড় দেখা যায় সামনে। আমি আর কিছুটা পথ পেরোলেই সীতাকুণ্ড পাহাড়ের শীর্ষ উঠে যাব। আর একটু উঠি। এখানে
এখানে তো পাহাড়ে খোদাই করা আছে। উঠতে হবে বহুদূর, বহুদূর যেতে হবে, শুধু উঠেই যাচ্ছি। পাহাড়ি ফল ফলাদি, কাঁঠাল গাছ, সেই গুহা চিত্র যেমন থাকে সেরকম তো একেবারে খোদাই করে নাম টাম লেখে এখানে। হ্যাঁ, এভাবে পড়া যাবে না তো, পড়লেই জরিমানা, পাহাড়ে পড়ে গেলেই জরিমানা। কত যে সম্পদে ভরপুর আমাদের এই বাংলাদেশ। পার্বত্য অঞ্চলটা গাছপালা আর প্রাকৃতিক সম্পদে ভরপুর। আপনারা হয়তো অনেকে জানেন যে এই চন্দ্রনাথ পাহাড় যেটা, এটা হিমালয়ের দক্ষিণ দিক থেকে, হিমালয় পর্বতমালার দক্ষিণাংশে আসাম ত্রিপুরা হয়ে ফেনী অঞ্চল থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এবং ফেনী থেকে চট্টগ্রাম পর্যন্ত 70 কিলোমিটার লম্বা এই পাহাড়টি। এর উৎস হচ্ছে কি হিমালয়, এবং চট্টগ্রাম পর্যন্ত বাংলাদেশে ফেনী থেকে চট্টগ্রাম পর্যন্ত এর দূরত্ব 70 কিলোমিটার। এবং চট্টগ্রাম জেলার সর্বোচ্চ পিক হচ্ছে এটি। চট্টগ্রাম জেলার সর্বোচ্চ পাহাড় চূড়া হচ্ছে এই চন্দ্রনাথ পাহাড়। এর উচ্চতা আমি আগেও বলেছি 1013 ফিট। এ নিয়ে অবশ্য মতবিরোধ আছে। বাংলাদেশের পর্বত শৃঙ্গ বা পাহাড়ের উচ্চতা পরিমাপের বিষয়ে সব সময় দ্বিমত ছিল। আমাদের সঠিক তথ্য এখানে কম আছে। ছোট ছোট বাচ্চারাও এখানে এসেছে, তাতে বোঝা যায় যে এই পাহাড়ি পথটা যতটা কষ্টকর অনেকে মনে করে অতটা কষ্টকর, অতটা দুর্গম নয়। ইচ্ছে করলেই এখানে যারা ভ্রমণ পিপাসু তারা এখানে ভ্রমণ করতে আসতে পারেন। আমি আরও উপরের দিকে যাই। আমি মাঝে মাঝে বলতে গেলে 50 ফুট 100 ফুট পরে একটু বিশ্রাম নিচ্ছি, কারণ আমার কোনো তাড়া নেই। আমাকে ট্রেন ধরতে হবে না, কিংবা আমার লঞ্চের ছেড়ে যাওয়ার সময় হচ্ছে না। আমার হাতে অফুরন্ত সময়। আজকে দিনে যদি কভার করতে না পারি, কালকেও আমি থাকবো, কারণ আমার ছুটির 2 দিন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পাশের ভিউটা যে কত সুন্দর দেখেন, কত সুন্দর ভিউ এই পাশটা। এতক্ষণ যা দেখেছি তা তো এর কাছে কিছুই না। এই ভিউটি একটু দেখেন তো আপনারা, কত সুন্দর। পাহাড়ের পর পাহাড়, পাহাড়, শুরু আছে শেষ নাই। যেহেতু চন্দ্রনাথের ওই পাশে সমুদ্র সৈকত, বঙ্গোপসাগর, এরপরে এই চন্দ্রনাথ পাহাড় শুরু, তার মানে এইদিকে শুরুটা আছে। দৃষ্টি সীমা তো ভালো, এর শেষ কোথায় তা আমরা জানি না। সেই হিমালয়ের পরে তিব্বতে শেষ, না তারও অপর দিকে, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। চলুন আরও উপরে যাই। মনে হচ্ছে যত উপরে যাব তত সৌন্দর্যে পাগল পরা হয়ে যাব। কি অপরূপ সৌন্দর্য! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জায়গাটা দেখেন, এই জায়গাটা কত সুন্দর। কত অসাধারণ ভিউ। তবে একটা জিনিস বুঝতে পারলাম, সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে উঠি তত মধ্যাকর্ষণ শক্তি কমতে থাকে এবং শরীরের ওজন আমার মনে হয় একটু কমে। যে কারণে নিচের দিকে যতটা কষ্টকর ক্লান্তিকর মনে হয়েছে, উপরে আমার অতটা ক্লান্তিকর মনে হচ্ছে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এ কি সুন্দর! কোথায় এলাম আমি? বড় ভাই ছবি উঠান, এত সুন্দর দৃশ্য। আমরা আইতে আছি, আপনার ছবি উঠাবেন না? এদিকে ভিডিও কল করেন, ভিডিও করেন। এই সৌন্দর্যের কোনো সীমা নেই, এই সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। এনটা সমান আছে, হ্যাঁ ধরো এক হাতে এটা ধরো, আমি চেঁচাই দিই। এটা এখন এমনি যাই, আর উপরে যাই, আর উপরে আরো সৌন্দর্য। এখন আমি বুঝতে পারি যে মানুষ কেন বিভিন্ন পর্বত শৃঙ্গ সামিট করতে যায়। এখন আমি বুঝতে পারি, কারণ যত উপরে যায় তত এর সৌন্দর্য প্রকাশিত হতে থাকে। আমরা চন্দ্রনাথ মন্দিরে চলে এলাম। ঐতিহাসিক চন্দ্রনাথ মন্দির, সতী দেবীর স্মৃতি অনুসারে নির্মিত এই চন্দ্রনাথ মন্দির। পাশে একটা পুলিশ ক্যাম্প আছে। এই যে কলিযুগের মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। কিন্তু আমি তো ওই ঘটনাটা পড়েছিলাম যে সত্যযুগের সময়কার ঘটনা, তো এখানে তো দেখি কলিযুগের কথা লেখা। কলিযুগের মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। এখানে আপনারা জানেন যে বড় ধরনের
এখানে সারা দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে, ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মায়ানমার থেকে এখানে তীর্থযাত্রীরা আসেন। ওই যে দূরে সেই মন্দিরটা আবার দেখুন আপনারা, ওই মন্দিরটা, এখন সেই মন্দিরগুলো কত নিচু মনে হয়, অথচ এই যে মন্দিরটা দেখুন, এখানে পূজারীরা বসে আছেন। কলিযুগের মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, চন্দ্রনাথ ধাম। আচ্ছা, এই পাশটা তো প্রচুর গরম, প্রচন্ড রোদ, রোদের তাপে আমরা তো সিদ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু চারপাশে যে সৌন্দর্য। তবে এই পাশটা সে আমরা যে পাশটা রেখে এলাম, ওই অপর পাশটায় পাহাড় শ্রেণী বেশি দেখা গেছে। এই পাশটাও আছে পাহাড়, কিন্তু ওই পাশটা আরও বেশি সুন্দর। যাই হোক, আমাদের এখন ফেরার সময় হয়ে গেল। আমরা এতক্ষণ চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় ছিলাম, এখন একটু দ্রুত নিচে কোনো একটা ছায়াযুক্ত জায়গায় নামতে হবে, কারণ প্রচণ্ড রোদে দগ্ধ হচ্ছি। বেশ অনেকটা দূরে একটা খাবারের দোকান দেখতে পাচ্ছি, ওই পর্যন্ত গিয়ে আমাকে বিশ্রাম নিতে হবে। এই একটু মেঘের ছায়া পেলাম এবং কিছু হিমেল হাওয়া আমার শরীরটাকে জুড়িয়ে দিচ্ছে, ভালো লাগছে। দূরে এখান থেকে আপনার সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন, পাহাড়ি বিভিন্ন ফলের বাগান, আম, কাঁঠাল জন্মেছে এখানে। খুব ভালো লাগে যে কিছু কিছু মেঘের উপরে ছায়া আছে, কিছু কিছু পাহাড়ের উপরে মেঘের ছায়া আছে, কিছু কিছু জায়গায় রোদ, দেখতে ভালোই লাগে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। বাসটা নিয়ে আসলাম, বাসটা আমার খুব বেশি কাজে আসেনি, কারণ বাস ব্যবহারে অভ্যস্ত না তো, দু পায়ের উপরেই ভরসা বেশি। আল্লাহ তাআলা যে দুটো পা দিয়েছেন তাতে চলেই যেহেতু অভ্যস্ত, এই বাসটা আমার খুব বেশি উপকারে আসছে বলে আমার মনে হয় না, বরং সেটাকে বয়ে বেড়াতে হয়েছে। তারপরে সবাই বাস নিয়ে আসে, নিয়ে এলাম। পথে যদি কোনো সরীসৃপ বা কোনো কিছু সামনে পড়ে, সেগুলো তাড়াতে সুবিধা হবে। তারপর আমি বানর দেখলাম, বানরেরও ছুটোছুটি থাকে। এই যে নিচে একটা ফলের বাগান আছে, দোকান আছে, তরমুজ আছে। এখানে একটু শরবত খেতে হবে। এখানে হুন্ডা আছে, মানে হুন্ডা নিয়ে এই পর্যন্ত ওঠা যায়। এই পাশটাতে অনেক সুন্দর, এই জায়গাটা উপর থেকে বোঝা যায় না যে নিচে আবার এত সৌন্দর্য আছে, কিন্তু এখান থেকে তো দেখি বেশ সুন্দর জায়গাটা, সুন্দর ভিউ।
এই যে অনেকেই হুন্ডা নিয়ে এসেছেন। এখানে একটা ফলের দোকান রয়েছে কয়েকটা, একটু জেনে নেই। আচ্ছা, এখানে তরমুজের পিস কত করে? তরমুজের পিস 20 টাকা, শরবত 10 টাকা। উপরের চেয়ে তো দাম কম, ভালো, উপরের চেয়ে বেশি, খুব ভালো। আর শশা? আর ওই যে পেয়ারা? পেয়ারা 20 টাকা বাটি, আনারসের বাটি 20 না? খুব ভালো। তাহলে এক পিস আমাকে এক পিস তরমুজ দেন, একটা তরমুজ খাই। আমরা পরিশ্রম দিয়ে উঠছি না, আমি প্যারা দিয়ে তুলছি না। সুন্দর কথা বলে এবং ক্ষমা করে দেওয়া সেই উত্তর দানের চাইতে এটাই তো। অফারের কথা। তো আমি এখন আবার নিচের দিকে নেমে যাব। অনেকটা সময় বিশ্রাম নিলাম এবং বেশ এখন ক্লান্তি দূর হয়ে গেছে বলা যায়, খুব ভালো লাগছে। এখানে দুটো পথ দিয়ে যাওয়া যাবে। এই যে বাম পাশে যে পথ, এখানে দেখছেন আপনারা সিএনজি আছে, যার মানে সিএনজিতে করেও এখানে আসা যায়। এখানে গাড়ি আছে, কিন্তু এই পথে নামতে আপনার অনেক সময় লাগবে। আর এখানে সিঁড়ি আছে, খারাপ পথ দিয়ে আপনাকে নামতে হবে। এই পথটা সহজ, আমি এই পথটা বেছে নিলাম। এই পথটা নামলে আমি এখানে আমার বঙ্গোপসাগরের ভিউটা দেখতে দেখতে নামতে পারবো। আমি সেভাবেই নেমে যাই এবং পাহাড়ি পথটা ভালো লাগবে বলে মনে হচ্ছে। আমি একটু এদেরকে এড়িয়ে আগে চলে যাই। হ্যাঁ, এইটা বেশ খাড়া ধাপগুলো, খাড়া ধাপ হলেও আমি যেটা বলেছি যে আমি যেভাবে মনে করেছিলাম যে অনেক দুর্গম হবে, কিন্তু পাহাড়ে চড়ার এই আজকের অভিজ্ঞতা আমাকে বেশ সাহসী করে তুলেছে। আমি আশা করি যে সামনের পথগুলো আমার জন্য অনেক সহজ হবে। এবং আমি যেটা অনুভব করলাম, আগেই বলেছি যে আমি যখন পাহাড়ের উপরের দিকে উঠলাম, আমার মনে হচ্ছে নিচে যতটা ক্লান্তি অনুভব করেছি উপরের দিকে অতটা ক্লান্ত মনে হয়নি। কারণ মধ্যাকর্ষণ শক্তি উপরের দিকে যত উঠি তত মধ্যাকর্ষণ শক্তি কমতে থাকে, যে কারণে ক্লান্তি অনেকটা কম অনুভব করছি। বেশ খারাপ পাহাড়গুলো দেখেন, এই যে ধাপগুলো অনেকটা খারাপ, কিন্তু খারাপ ধাপগুলো, এই যে দেখেন একটা ছোট্ট একটা মেয়ে, ও নেমে যাচ্ছে, একটা দল নেমে যাচ্ছে, আরও অনেকেই নেমে যাচ্ছে। তো তার মানে হচ্ছে এখানে যে কোনো বয়সী লোকজনই, আমি দেখেছি একদম বৃদ্ধা মহিলাদেরকে দেখেছি এখানে, তারা পাহাড়ে বেয়ে উঠেছে। আমি একদম ছোট বাচ্চাদের দেখেছি যারা এই পাহাড় বেয়ে উপরে উঠেছে, আবার এই খাড়ি পথ বেয়ে নিচে নেমেছে। তার মানে এই পথটা মানে সবার জন্যই উপযোগী, একেবারে মানে কঠিন কারোর জন্য আমার কাছে মনে হয়নি। এখানে সবাই উঠতে পারেন। এই যে ছোট ছোট বাচ্চারা, কিশোরীরা আছে, এরা অনেকেই এবং বেশ স্বচ্ছন্দেই তারা নামছে। এবং এদের অনেককে দেখে মনে হচ্ছে যে এরা নিয়মিত ট্রেকিং করেন। তো আমি এই তরুণদের দেখলে ভালো লাগে, তারুণ্য, চোখে মুখে উচ্ছলতা, এগুলো দেখলে আসলে অতীতে ফিরে যেতে ইচ্ছে করে। এই যে কত সুন্দর পাহাড়ি পথ, এই যে কি সুন্দর পাথুরে পাহাড়, কি পাথরগুলো স্তরে স্তরে সাজানো। যারা হিমালয়ে উঠেন এরকম পাহাড় বেয়ে বেয়ে উঠতে পারবেন নাকি?
উঠে আবার ওখানে জুতো রেখে দিল। একটা ডাল ভেঙে পড়লো, আমি মনে করছিলাম যে বোধ হয় বানর টানর কিছু, কিন্তু তা নয়। কাঁঠাল, তবে মজা হয় এইসব, এই পাহাড় বেয়ে বেয়ে যদি উপরে ওঠা যায় তাহলে মনে হবে যে না আসলে কিছু করা গেল। পাতাগুলো তো ভালো লাগে, পাহাড়ে সবই মজার। এই যে পাতাগুলো কি সুন্দর পাতা, তাও ভালো লাগে। এই যে এই ইটগুলো দেখে বোঝা যায় যে কত পুরাতন এই পথ, কত শত বছর আগের এই পথগুলো তৈরি। এই ইটের গাঁথনি দেখলে বোঝা যায় চুন সুরকি দিয়ে গড়া এই পথগুলো। হ্যাঁ, এখানে একটা বিষয়, আমরা যখন উঠেছিলাম তখন বাম পাশ দিয়ে উঠেছিলাম, এবং সেটা যে সঠিক একটা সিদ্ধান্ত ছিল সেটা বোঝা যায় এইভাবে যে ওই পথে কতটুকু পরে আপনার বিশ্রামের জায়গা আছে, প্লাস পানীয় জলের ব্যবস্থা আছে, কিন্তু এখানে এই পথে কিন্তু সেটা নেই। তার মানে যারা পানীয় জল ছাড়া উপরে উঠবেন তাদের ওই বাম পাশের পথটা বেয়ে ওঠাই ভালো। নামার সময় উঠতে যতটুকু কষ্ট, নামার সময় ততটা কষ্ট হয় না, এটা তো সবাই জানেন। এখান থেকে একটা তো শিক্ষা আমরা নিতেই পারি যে মানুষের উত্থানে অনেক কষ্ট। একটা মানুষকে উপরে উঠতে হলে, তাকে সম্মান অর্জন করতে হলে দীর্ঘদিন সংগ্রাম সাধনা করতে হয়, কিন্তু একটা মানুষের পতন ঘটাতে হলে, যদি একটা মানুষ যদি তার সম্মান হারাতে হয় তাতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরে একটা মানুষ তার সম্মান হারাতে পারে। এটা হলো প্রকৃতির নিয়ম। তাই উপরে ওঠার সময় যতটা না সতর্কতা অবলম্বন করা উচিত, তার চেয়ে উপরে উঠে টিকে থাকার ক্ষেত্রে আমাদের সতর্ক আরও বেশি থাকা উচিত। কারণ একটু অসতর্ক হলেই পা পিছলে নিচে পড়ে যেতে হবে। এই দুই গদা কই? অনেকটা পথ এসে আমরা এখন একটা দোকান পেলাম, এবং এটা মনে হয় সেই দোকানটা যেখানে এসে আমাদের পথ দুদিকে ভাগ হয়ে গেছিল, সেটা নাকি না, এটা অন্য একটা পথ, অন্য একটা দোকান। এসব দোকান, এখানে দোকান বন্ধ, আর ব্যবস্থা নেই, রোদ আছে, অপেক্ষা করার দরকার নেই, দ্রুত নেমে যাই, দ্রুত সময় চলে যাচ্ছে। এই যে পথটা খুব সুন্দর লাগে না? উপরে পাহাড়ি লতা পাতা, তার মাঝখান দিকে একটা খার, একটা উফ মাই আল্লাহ সুবহানাল্লাহ, কি সুন্দর দেখেন এই জায়গাটা, দেখেন
একেবারে খাড়া নেমে গেছে অনেকটা পথ। কিন্তু সৌভাগ্য যে এখানে সিঁড়ি আছে। তো ওই যে আগেই বলছিলাম যে আপনারা ওঠার সময় বাম পাশ দিয়ে উঠবেন, ডান পাশ দিয়ে এই সিঁড়ি দিয়ে উঠতে গেলে আপনাদের অনেক কষ্ট হতো, অনেক কষ্ট হতো। আপনারা জানেন এই যে আমি বলেছি যে ওঠার সময় একটা লাঠি ভাড়া করে উঠবেন, একটা লাঠি কিনবেন, 40 টাকা নেবে, আগে 20 টাকা নিত, এবার দেখলাম যে এরা 40 টাকা নিচ্ছে। এবং একটা লাঠি 40 টাকা নিয়ে যাওয়ার সময় আপনি এটা ফেরত দিয়ে 20 টাকা ফেরত পাবেন, 20 টাকায় ডিসকাউন্টে বিক্রি করতে পারবেন। এই লাঠি হলো আমাদের মুসা আলাইহিস সালামের সুন্নত। আমাদের নবী মুসা আলাইহিস সালাম তিনি পাহাড়ে ঘোরাঘুরি করতেন এবং তিনি তার হাতে সবসময় একটা লাঠি থাকতো। এবং এই লাঠিটা এরপরে লাঠিটাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা পরিণত করে দিয়েছিলেন। বেশ খারাপ পথ, এবং এই খারাপ পথ দিয়ে নামতে তো ক্লান্ত হয়ে যেতে হয়। আবার এখানে জিরানোর পথও নেই, কোনো জায়গাও নেই। একদিকে সমুদ্র সৈকত, এক চারপাশে পাহাড়, পাহাড়ি লতা পাতা, গাছগাছালি, বিভিন্ন মাদকতা, সবুজের সমারোহ, মাঝে মাঝে পাহাড়ি ফুল, বেগুনি রঙের ফুল, খুব সুন্দর। পশু পাখির দেখা যদিও মেলে না, দূরে আমি কয়েকটা বানর দেখেছিলাম, সেই বানরগুলোর দৃশ্য অবশ্য ধারণ করতে পারিনি। কিন্তু এই যে দেখেন এখান থেকে এইখানকার দৃশ্যটা আমি ওদের দৃশ্যগুলো ধারণ করলাম না প্রাইভেসির কারণে। হ্যাঁ, এত সুন্দর দৃশ্য ভিডিও না করলে তো চলে না। ভাই ভাই আমাদের উঠা থেকে নামা পর্যন্ত শুনুন। হ্যাঁ ভাই না, আমি তো বারবার থাম। চ্যানেলের নাম কি? আমার হচ্ছে ওয়েস্টার্ন ওয়েভ
এটা ফেসবুক না ইউটিউব? না, ইউটিউবে ওয়েস্টার্ন ওয়েভ, আর ফেসবুকে আমার নিজের নামই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগেই বলেছি আপনাদের যে উঁচু জায়গায় ওঠার সময় আমাদের আল্লাহু আকবার এই ধ্বনি দেওয়া উচিত, এবং নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ এই তাসবিহ পড়া উচিত। তাকবীর আর তাসবিহ, তাকবীর, তাহমিদ, তাসবিহ, এই তো একজন মুসলিমের জীবন। এর বাইরে তো একটা মুসলিমের জীবনে আর কিছু থাকার নেই। আল্লাহ, দেখুন এই জায়গা থেকে চারিদিকটা দেখুন কত সুন্দর ভিউ। ওই যে সেই চন্দ্রনাথ পাহাড়টা, চন্দ্রনাথ পাহাড়টা হচ্ছে এই পাশে, আর ওটা হলো গিয়ে শেখপুর মন্দির। দেখুন চারদিকটা। রাস্তাটা উঠেছিলাম সেদিনটা এবার নামা লাগবে। এই পাশ থেকে উঠছিলেন নাকি? ওই পাশ থেকে হ্যাঁ ঠিক আছে, ওই পাশ থেকে ওঠা। এই বাড়িতে উঠলে মরে এখানে উঠতে পারতেন না, অর্ধেক যাওয়ার আগেই ক্লান্ত হয়ে যেতেন। এখানে এই যে সেই কত আগে এখানে এই পাহাড়ের এই জায়গাটা, এই যে সিঁড়িটা তৈরি করা হয়েছে দেখেন, এখানে কিন্তু এই জায়গাটা ইট পাথর ইট দিয়ে, ইটের গাঁথনি দিয়ে এই সিঁড়িটা তৈরি করা হয়েছে। এখানে অনেকটা জায়গা। আমরা সেই খাড়া উঁচু পথটা আমরা পাড়ি দিয়ে এসেছি। ওখানে কি কিছু নড়াচড়া দেখলাম আমি? না, পাহাড়ের ভিতরে লুকিয়ে থাকা সহজ, লুকিয়ে থাকার আদর্শ জায়গা হলো এই পাহাড়। তো পাহাড়ের ভিতরে যে পশু পাখি আছে এদেরকে সহজে ফাইন্ড আউট করা কঠিন। কল্পনার বাহিরে আমার চোখে বলা যায় এটা আমার বড় না মঞ্জুরি, তার নাম মঞ্জুরি, তার অর্থ হলো সাবধান করে। সুবহানাল্লাহ, কত সুন্দর। আল্লাহ
আজকে এই চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করতে এসে আমার প্রিয় বন্ধু ইমরান ভাইয়ের কথা মনে পড়ে গেল। ইমরান ভাই মজা করে বলতেন, যদি আল্লাহ তাআলা আখিরাতে যদি কিয়ামতের সময় যদি প্রশ্ন করেন যে আমি এত সুন্দর সুন্দর নিদর্শনাবলী পৃথিবীতে তোমাদের জন্য তৈরি করে রেখেছিলাম, তোমরা সেগুলো কে কে ভিজিট করেছো, কোনটা কোনটা পরিদর্শন করনি, এই প্রশ্ন করলে তো তাহলে জবাব দেওয়া কঠিন হয়ে যাবে। সে মজা করে এই কথা বললেও আসলে মনে হচ্ছে যে আসলেই আল্লাহ তাআলা এত সুন্দর এই প্রকৃতিটাকে সাজিয়েছেন, এটা না দেখে শুধু ঘরে বসে থাকা আর আল্লাহর নাফরমানি করে যাওয়া, এটা তো খুবই একটি বিশ্বাসঘাতকতা। আল্লাহ তাআলা এত সুন্দর করে প্রকৃতিকে সাজিয়েছেন, তিনি ভ্রমণ করতে বলেছেন এবং এই ভ্রমণের মাধ্যমে তার সৃষ্টির গবেষণা করতে বলেছেন। আমরা যদি সেটা না করি তাহলে তো আল্লাহর এই হুকুমের ব্যত্যয় হয়ে যায়, হুকুম পরিপালন করা হয় না। আমাদের উচিত আল্লাহ তাআলার এই সুযোগ পেলে আল্লাহ তাআলার এই নিদর্শনগুলি দেখা এবং আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তিনি পাহাড়কে কিলক রূপে তৈরি করেছেন এবং এই কিলক এর কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীকে স্থির করে রেখেছেন, পৃথিবী যাতে নড়ে না, কেঁপে না ওঠে, এই জন্য এই কিলক রূপে পাহাড়গুলোকে ব্যবহার করেছেন। যদিও হিন্দু ধর্মাবলম্বী, গ্রিক ধর্মাবলম্বী অনেকের ধারণা পাহাড়ের উপরে দেবতারা বাস করেন। আমরা তো এখন দেখলাম যে এখানে আসলে কেউ নেই, আমরাই শুধু আছি। এখানে সুন্দর সুন্দর, এইটা কি ফল? এটা কি ফল? পায়লা, আমরা যেটাকে পায়লা বলি। আচ্ছা, কত করে এক প্লেট? 20 টাকা। খুব সুন্দর পায়লা পাওয়া যায়, আমরা পায়লা বলি, এরা বলে পেয়ালা। এখানে আছে, আচ্ছা এখানে লেবু শরবত কত করে? 10 টাকা হলে তো এক গ্লাস খাওয়া যায় নাকি? না, খাই এক গ্লাস, কিন্তু তোমার গ্লাস তো একটু ছোট। যাই হোক, জলপানের বিরতি শেষ, আমি আবার নিচে নামছি। আমি ভেবে অবাক হয়ে যাই 100 মিটার বা 100 মিটার না, 100 ফুট 200 ফুট যাওয়ার পরে আমি এক গ্লাস করে শরবত খাচ্ছি, অথচ আবার যখন 100 ফিট দূরে যাই তখনই আমার পিপাসা লেগে যায়। তো এই পানি কোথায় যায়? এই পানি কোথায় যায় সে প্রশ্ন পরে, কিন্তু এই আমি কোথায় এলাম? এই জায়গাটা তো অনেক সুন্দর, সুবহানাল্লাহ, কি সুন্দর। ছোট সময় যদি এখানে আমি আসতাম তাহলে তো টার্জান খেলতে পারতাম। অনেকগুলো গাছের শিকড় আছে, টার্জান খেলার জন্য উপযোগী। যখন সেই ক্লাস 5-এ পড়লাম টার্জান, তখন সে রোমাঞ্চকর অনুভূতি ছিল। এই যুগে মনে হয় এই তরুণ তরুণী, কিশোর কিশোরীদের এই রোমাঞ্চটা হারিয়ে গেছে। তাদের কাছে রোমাঞ্চ বলতে এই টিকটক, ফেসবুক, ইউটিউব, রিলস, শর্টস, যারা এই চন্দ্রনাথ পাহাড়ে আসবেন ভ্রমণ করতে, তাদেরকে বলে রাখি নামার সময়
এই যে জায়গাটা নামার সময় আপনারা প্রথম যে দোকানটা পাবেন, এর আগে একটা দোকান আছে, সেকেন্ড দোকান যেটা, যে দোকানটা পাবেন, এরপরে দেখবেন যে পাথরের একটা পথ, দুই পাশে পাথরের মাঝখান থেকে পথ। এই জায়গাটা আপনি অনেকটা প্রশান্তি পাবেন, এখানে বসে জিরাতে পারেন, কারণ পাথরের কারণে এই জায়গাটা অনেকটা ঠান্ডা পরিবেশটা। এখানে এসে আপনারা কিছুটা সময় জিরিয়ে নিতে পারবেন। এখানে এই যে সুন্দর পাহাড় আছে, শাহজাহানের জন্মস্থান হলো এইটা। এখানে একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণার মতো আছে, এখান থেকে পানি উত্তোলন করে পানিটা পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয় বিভিন্ন দোকানে, উপরে মন্দির প্লাস উপরে আপনার একটা পুলিশ ফাঁড়ি রয়েছে, তাদের জন্য পানি এখান থেকে উত্তোলন করা হয়। এখানে এই একটা ছড়া দিয়ে পানি এখানে নামে। এখন এই পানি কি ছড়ার পানি নাকি উপরে যারা পানি ব্যবহার করেন সেই পচা পানিগুলো এখানে আসে, তা তো আমি বুঝতে পারতেছি না। এই যে আল্লাহ ভালো জানেন। এটা বর্ষা মৌসুমে এলে হয়তো বোঝা যাবে। এই যে পানি, এই পানিতে কি মুখ ধোয়া ঠিক হবে কিনা, চোখে মুখে এই জল দেওয়া কি ঠিক হবে কিনা বুঝতে পারছি না। তারপর একটু দেই, একটু জলের ছিটা মুখে লাগাই। এই যে এখানে একটু পানি একটু স্বচ্ছ মনে হচ্ছে, উপর থেকে নামতে নামতে পচা পানিও তো হয়তো স্বচ্ছ হয়ে গেছে। এখানে এই যে একটু স্বচ্ছ পানি দেখছি, এই ছড়া, এই যে ছড়াটা, এখানে একটু স্বচ্ছ পানি, এখান থেকে পানিটা আমি মুখে দিচ্ছি এবং মুখ থেকে আমার একেবারে যখন পানিটা নাক মুখ থেকে আমার মুখে লাগছে, অত্যন্ত লবণ স্বাদ, চোখে লাগে, চোখ জ্বালা করছে এমন একটা অবস্থা, যার মানে কি পরিমাণ যে লবণ জমেছে শরীরে, ঘাম ঝরতেছে সেটা বুঝতে পারছি। ঘামটা শুকিয়ে যাচ্ছে সাথে সাথে, কিন্তু লবণটা থেকে যাচ্ছে শরীরে। তার মানে বেশ, আমি এতক্ষণ অনেক পানি খেয়েছি, শরবত খেয়েছি, কিন্তু সেই শরবত আমি কিছু দূর যাওয়ার পর পরে আমি তৃষ্ণা অনুভব করছি শরবত খাওয়ার পরও। তাতে আমি বুঝতে পারছি যে আসলে প্রচণ্ড ঘামের সাথে এই পানিগুলো বের হয়ে যাচ্ছে, যদি ঘাম আমি দেখছি না, শুকিয়ে যাচ্ছে। এখান থেকে কি নামবো? এখান থেকে নামা কি ঠিক হবে? খালি পথ নাকি আমি ওই পাশ থেকে নেমে যাব? এখান থেকে নামতে গেলে তো আমি বেকায়দায় পড়েও যেতে পারি, কি করব? চেষ্টা করব, চেষ্টা করা যায়। চেষ্টা করা যায়। চেষ্টা করা যায়। এই চেষ্টা করে মনে হচ্ছে যে আমি সফলতা। পানির পরিমাণ এখানে, ছড়ার পানির পরিমাণ মাঝে মাঝে গতি বৃদ্ধি পাচ্ছে। আমি জানি না এটা কি পানি এখানে আসছে। এখানে এই যে এখান থেকে যে পানি তোলা হচ্ছে, সেই পানিটা উপরে সেই মন্দিরে যাচ্ছে, প্লাস আমাদের উপরে একটা
আহ, পুলিশ ফাঁড়ি আছে, সেখানে যাচ্ছে। সেখান থেকে ব্যবহার্য পানি আবার এখানে নেমে আসছে কিনা তা আমি জানি না, তবে বিভিন্ন পাহাড়ের ফাঁক ফোকর পেরিয়ে সেটা যদি এসেও থাকে তবে তা যথেষ্ট ফিল্টার্ড হয়ে আসার কারণে সেগুলো আর খারাপ থাকার কথা না। যদি আমি বসে বেশ লোনার স্বাদ, সেটা আমার ঘামের লোনার স্বাদ নাকি অন্য কিছু, সেটা আমি বলতে পারছি না। নেমে যাই আস্তে আস্তে। এই যে পানি ওখান থেকে এখানে, এখান থেকে এখানে, এই যে ছড়াটা, পানি আরো নেমেছে। নেমে নেমে এখানে আবার ওটার এখানে একটা পানিটা এখানে নেমেছে, অল্প অল্প ধীরে ধীরে করে পড়ছে। তো আশপাশে এত ঝর্ণা, সেখানে এই ঝর্ণাটা দেখানোর কোনো যুক্তি নেই। আমি এখন আস্তে আস্তে নিচের দিকে নেমে যাই। এখান থেকে ওই যে সমুদ্র দেখা যায়, আবার সেই সমুদ্রের কিনারে চলে এলাম। হ্যালো আশিক ভাই, শোনায় শোনায় নেমে যাচ্ছি। নেমে যাচ্ছি, ওইটা একটু সহজ পথ, কিন্তু এইটা দিয়ে নামছি। পাহাড়ে এলে একটু দুর্গম পথ পাড়ি দিতে ভালো লাগে, একটু অ্যাডভেঞ্চার তৈরি হয়, একটু ভয়, একটু রোমান্স, একটু পা পিছলে পড়ে যাওয়ার অনুভূতি, এইগুলো না থাকলে তো পাহাড়ে বেরিয়ে মজা নেই। তবে পা ফেলতে হবে খুব সাবধানে, মানে এখানে আপনি পড়ে গেলে, অসুস্থ হলে আপনাকে কোলে করে নিচে নামানোর জন্য কেউ থাকবে না। যদি না আপনি দলবদ্ধভাবে আসেন। আমি এসেছি একা, যাবো এখন একা। গাছ গাছ, এখানকার ভিউটা কত সুন্দর, কত সুন্দর। কি বলছেন ভাই, ছবি তুলতে পেলাম না। হ্যাঁ, ছবি তুলে দিতে হবে। দেবো চাইলে আমি ছবি তুলতে, আমারটা একটু অফ করি। তো
আবার নিচের দিকে নামতে থাকি। হ্যালো। ক্লান্ত শ্রান্ত আমাদের কেমন একটা ছড়া, এখান থেকে মনে হয় পানিটির নাম। এখন তো আগে নাই কান্দলে দিলে আজকে মানে পুকুর বলছে জড়িত করলে এখন তো কত ভালো এখন ডান পাশে যে উঁচু পাহাড়টা, ওখানে মূল মন্দিরটা। কাকা, আপনি যে বেলটা খাওয়াইলেন, একটু খুব পাওয়া গেছে। একজন ফরেনারকে দেখা যাচ্ছে। সারাদিনেই একজন সত্যিকারের বিদেশি পর্যটককে দেখলাম। অন্যান্যদের ভিতরে হয়তো উপমহাদেশের পর্যটক আছেন, তাদের তো চেহারা দেখে বোঝার সুযোগ নেই যে দেশি না বিদেশি। আর এই সুযোগে তো আমাদের দেশে অনেকেই, অনেক প্রতিবেশী দেশের নাগরিকরা ভিসা পাসপোর্ট ছাড়াই দিনের পর দিন চাকরি করে যাচ্ছে। আমরা একেবারে আবার সেই স্টার্টিং পয়েন্টে চলে এলাম।
আমাদের আজকের মতো আমার যাত্রা শেষ হচ্ছে। হ্যাঁ অবশ্যই, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আসেন 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 জায়গা ধন্যবাদ, তেও তো পারি তাই না? দিতে পারে, দেওয়া উচিত তো। আরে একই বিষয়, লাঠি তো সবাই 20 টাকা করে ফেরত দেবে। আর আছে তোরা বাস কোম্পানি, এখানে টয়লেট সার্ভিস আছে। নিচে নামার পরে এখন আমি গরমের তীব্রতা অনুভব করছি। গরম তো উপরেও ছিল, কিন্তু এতক্ষণ অনুভব করি নাই। কিন্তু এখন তীব্র গরম, গরমের ক্লান্তি সব কিছুই এখন অনুভব করছি। যাই অনুভব করি না কেন, এই সৌন্দর্যের কাছে তো তার কোনো কিছুই তুলনীয় নয়। এখান থেকে একসাথে দুটো মন্দিরের ভিউটা এখানে পাওয়া যায়, দুটো মন্দিরের ভিউ এখান থেকে পাওয়া যায়। ডান পাশে যে মন্দিরটা, ওটাই হলো গিয়ে মূল মন্দির। সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির পরিদর্শন করা শেষ। সতীর নাম অনুসারে যে মন্দির, সেই মন্দিরের পরিদর্শন শেষ হলো। আমরা এখন আস্তে আস্তে ফিরে যাচ্ছি। ব্লগ করেন না? না উনি ব্লগ করেন? ব্লগ করেন না, আমি এই ওষুধ দেখতেছি ভিডিও। পুরোটা নিলাম।
যতটুকু কাটসাট করে যতটুকু কাজে লাগানো যায়, তাই না? শুরুতে একটা সিসি ক্যামেরা আছে, ভালোই। তো তো আমার চন্দ্রনাথ পাহাড় এবং চন্দ্রনাথ মন্দির পরিদর্শন এই মুহূর্তে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এরা সবেমাত্র শুরু করতে যাচ্ছে। আচ্ছা, তো আমি আমার উপরে ওঠার সময় যে টান উত্তেজনা ছিল সেটা এখন অনেকটা কমে যাওয়ায় এখন শরীর বিদ্রোহ করা শুরু করেছে। যদিও আমি দুদিন জ্বরে ভুগে আজকে জ্বরকে পাত্তা না দিয়ে চলে এসেছি। আমার মনে হয়েছে একটু ঘোরাঘুরি করলে হয়তো জ্বরটা চলে যাবে। সেই মানসিক শক্তি নিয়ে মহান রব্বুল আলামিনের অপরূপ নিদর্শনাবলী দর্শন করার স্বার্থে এবং সৃষ্টির রহস্য নিয়ে গবেষণা করার উদ্দেশ্যে এই চন্দ্রনাথ মন্দিরে চলে এসেছি। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শারীরিক সুস্থতা দান করবেন। সবার কাছে দোয়া কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আমি একেবারেই শুরুতে চলে এসেছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো স্থানে, অন্য কোনো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, অন্য কোনো পাহাড়ে বা জলাধারে বা কোনো বন বনানীর মাঝে, যেখানে মহান রব্বুল আলামিনের নিদর্শন খুঁজে পাব সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব। ধন্যবাদ, ধন্যবাদ। 130 টাকায় মুরগি দিয়ে 3 তরকারির প্যাকেজ আমাকে লাঞ্চের জন্য অফার করলো। এই মুহূর্তে দরকার হচ্ছে একটু বিশ্রাম, ঠান্ডা পরিবেশে, এবং গোসল করতে পারলে ভালো হতো। তার চেয়ে দরকার হচ্ছে ফ্রেশ হওয়া, একটু উজু করতে পারলে, একটু নামাজ পড়তে পারলে একটু ভালো লাগবে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমি এখন চলে এসেছি। এই তোমার নাও, তোমার বাস নিয়ে এসেছি।
না একটাই। আন্টি বিস্কিট দেন তো। পুরে গরম। ওই সামনে দোকান থেকে নেন 20 টাকা আন্টি এই আন্টি এখানে টাকা দিছিলাম 40 করে 30 টাকা করে ফেরত দেবেন এক একটা লাঠি 30 টাকা করে ফেরত দেবেন 70 টাকা দিছি 70 টাকা দিছি 80 টাকা ঠিক আছে, আমি তাহলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।